কিরে বেড়া তোদের ডাক দিলাম গেলি না? এই মামা তোমার দুইবার ডাকলাম তুমি শুনলা না? মামা একটু পড়তে আসছিলাম তো শুনতে পারি নাই, সরি মামা। পড়তাছিলা কি কৌতুকের বই নাকি? আবার ইংরেজিতে সরিও বলো? কি যাওয়া নাইলো রে, রিক্সাওয়ালা ইংরেজিতে সরি কর। মামা এতে হাসির কি হলো? রিস্কওয়ালা বলে কি আমি মানুষ না? আর রিস্কওয়ালা কি পড়ালেখা করতে পারে না? তুই তো মানুষই বেটা, তবে তুই একটা গরিব মানুষ। আর তোর মতো মানুষের কাম হইলো আঙ্গ মতো বড় লোকের হুকুম পালন করা। পারতেছিলাম। হ বন্ধু, তুই কথা ঠিকই কইছস। এবারে দেখ আমারে, আমি বিসিএস পরীক্ষার্থী। আর আমি যে কোচিং এ পড়ি, এই কোচিং এর বেতন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা লাগতে কয়টা স্বর্ণ লাগে জানোস? যাক মামা বাদ দে। আসলে তুই কি বই পড়তেছিলি রে? আরে কি বই পড়তেছিলি কি বেটা, কইলাম না ওর মতো গরিব মানুষ কৌতুকের বই ছাড়া আর কি পড়বো। না মামা, এটা কৌতুকের বই না, এটা বিসিএস এর বই। আর আমিও প্রস্তুতি নিতেছি এই বছর বিসিএস দেওয়ার। তুই দিবি বিসিএস? এইটাও আমার বিশ্বাস করতে হইব না? বিসিএস এর ফুল মিনিং তুই জানস? আবার বিসিএস পরীক্ষা দিব? মামা 2 বছর ধরে আমি বিসিএস দিতাছি, ফেল করতাছি। ঠিক আছে, এইবারও মনে কর পরীক্ষা দিম। বাপের লাখ লাখ টাকা খরচ করে বিসিএস দিমু, তাই পাস করতে পারি না। আর তুই রিক্সা চালায় মামা, তুই বিসিএস পরীক্ষা দিয়ে পাস করে লেবি? মামা বাদ দে এগুলা। এই বিসিএস এর স্বপ্ন দেখিস না, না দেখিয়া বালা করে রিক্সা চালা, 2 টাকা বেশি ইনকাম করতে পারবি। আচ্ছা চল আমাকে কোচিং এনে দিয়া। চলা বাদ দাও, হো এডি বিসিএস মামা বন্ধু, মনটা এত খারাপ হইছে, এই লইয়া 3বার বিসিএস পরীক্ষা ফেল করলাম। বাসায় কেমনে মুখ দেবো, আত্মীয় স্বজনের সামনে কেমনে যাবো, ভাল লাগে না দোস্ত। আরে বেটা মন খারাপ করিস না, যে আমারে দেখ আমিও তো তোর লগে 3বার ফেল করলাম। আরে এটা কোনো সমস্যা না, আগামীবার আবার ভালো কোনো কোচিং এ ভর্তি হইয়া আবার পরীক্ষা দিমু। সমস্যা কি বেটা, বাপের কি টাকা কম আছে? আরে কম না তা হোক, বুঝছ না, বাপের টাকা থা হেবি দেই মনে করে 3বার 4বার পরীক্ষা দেবো। মানুষে কি বলে যে একই পরীক্ষা 3 বছর দিলাম ফেল, আবার সামনে পরীক্ষা দেবো। বন্ধু থাক, মন খারাপ করিস না। আসসালামু আলাইকুম মামা। মামারা ভালো আছেন? ভালো। মামা আজকে তো বিসিএস এর রেজাল্ট দেওয়ার কথা, আপনাদের কি অবস্থা? আরে মামা আর কইও না, এইবারও ফেল করছি। এই লইয়া 3বার ফেল করলাম। যাক মামা মন খারাপ করে না, চলেন সামনে যাই, দোকানের দিই, আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। এই যা, পরীক্ষা ফেল করছি আপনি মন মেজাজ ভালো না, আবার কি মিষ্টি খাওয়া বেড়াইছি? মামা এই কারণে খাওয়াবো না তো, আমি বিসিএস এ পাস করছি, পুরা জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পাইছি আমি, এই কারণে আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। চলেন মামা। তুই বিসিএস পাস করছস? মামা ফাইজলামি করিস না তো, যা, মন মেজাজ অনেক খারাপ। মামা আসলে আমি পাস করছি। দেখ বেড়া, আমরা বেড়া বাবার লাখ লাখ টাকা খরচ কইরা, হ্যাঁ মাস্টার রেখে কোচিং কইরা পাস করতে নাই, আর তুই বেড়া বিসিএস পাস করছস। যা মজা হইস না, যা। মামা আমি একজন রিস্কওয়ালা হতে পারি, গরিবের সন্তান হতে পারে, আর আপনারা বড় লোকের সন্তান, আপনাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, নামি দামি অনেক কোচিং সেন্টার আপনারা পড়ালেখা করেন, কিন্তু আমার আর আপনাদের মধ্যে তফাৎ কি? আমার পড়ালেখার ইচ্ছা আছে কিন্তু আপনাদের মধ্যে এটা নাই। যাই হোক মামা, এবার ফেল করছেন, সামনের বার পাস করবেন ইনশাল্লাহ। ভালো করে লেখাপড়া করেন, সবকিছু ঠিকঠাক হবে। ভালো থাকেন মামারা, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, ওই রিক্সা চালা বিসিএস পাস করে লাইলো, আর আমরা এত টাকা খরচ কইরা কোচিং কইরা মাস্টার রেখে পইরা তারপর পাস করতে পারলাম না। বন্ধু আসলে মাস্টারের তো বিষয় না, কথাটা ঠিকই কইছে। ওই রিক্সাওয়ালা হইলো, ওর পড়ার প্রবল ইচ্ছা আছে, আঙ্গ তো পড়ালে আর ইচ্ছা নাই। আসলে বন্ধু আমরা দুষ্টামি ফাইজলামি করে সময় পার করে লাইছি, এর লাগে মনে করো আমগো আজকে এই দুর্দশা। যাক, আগামীবার আমরাও ভালো করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ দোস্ত, এখন পরে মনোযোগী দিতে হইব, দিয়া সামনে বছর যেমনি বিসিএস পাস করতে হইব দোস্ত। হ্যাঁ।